ভাই, শেখ সাদির একটা খুব নাম করা কবিতা আছে, মৌলানারা পড়ে, মিলাদের মধ্যে পড়ে। বলে গাল্লাহু বলে গাল্লাহু কামালহি হাসানাত জামিউ খুসালহি সাল্লু আলাইহি ওয়া আলাইহি। হ্যাঁ, খুব বিখ্যাত একটা আরবি তার কবিতা আছে, মৌলানারা পড়ে। এখন দেখেন, আমরা বইতে পড়ছি, একটা রাজা শেখ সাদি কবিকে তো আপনারা চিনেন, পড়েন, বইতে আছে। দাওয়াত করলো, সাধারণ ভাবে গেল, তাকে কোনো মূল্যায়ন করা হলো না। তো এখন শেখ সাদি চিন্তা করে যে কিরে, আমি এত বড় কবি, আমার কোনো মূল্যায়ন করলো না, ঘটনাটা কি? আচ্ছা যাক, অনুষ্ঠান সারলো, চলে আসলো, বুঝতে পারলো যে আমি যে পোশাকে গেছি ওদের পরিবেশ আমার পরিবেশে মিশে নাই, যার কারণে আমার এই অবস্থা। দ্বিতীয়বার দেখা যাবে। আচ্ছা, দ্বিতীয়বার দেখা যাবে তো দ্বিতীয়বার তো আবার দাওয়াত দিল রাজা যে আসেন। সে হাই ফাই কোয়ালিটি একদম রাজকীয় পোশাক পিন্ধি গেল অনুষ্ঠানে, রাজার অনুষ্ঠানে। দেখতেছে যে এত তার আপ্যায়ন হইতেছে, এত ইজ্জত সম্মান করতেছে যে সে নিজে ঘাবড়ে গেছে যে এত মান সম্মান আমারে করার কারণটা কি। তো সে ক্লিয়ার ভাবে স্পষ্ট বুঝলো যে আমি আগে যেটা বুঝছিলাম পোশাকের ব্যাপার, বর্তমানে এটা আমার পোশাকের ইজ্জত করা হচ্ছে, আমাকে করা হচ্ছে না। তো যতগুলা খানা আইলো, ভালো ভালো রাজকীয় খানা, সব পকেটে ঢুকাইলো। পকেটে ঢুকালে রাজার নজরে পড়লো। তো বললে, শেখ সাদি তুমি পকেটে খানা কেন ঢুকাবো না খাইয়া? তো শেখ সাদি বলতেছে, রাজা সাহেব, আপনি আমাকে তো দাওয়াত আরো একবার করছিলেন, আমি সাধারণ পোশাকে আইছিলাম। হ্যাঁ, আমাকে মূল্যায়ন করা হয়নি, আপনিও মূল্যায়ন করেননি। আজকে রাজকীয় পোশাক পিন্দি আইছি, তো ভালো ভালো খানা আনছেন, কত রকম মূল্যায়ন করছেন, আমাকে পকেটে রাখতে হচ্ছে। এটা পকেটের খানা, এটা আমার খানা না। আমার খানা আমি খাইতে আইছিলাম, কিন্তু আমার খানা আমি পাইনি। এখন আমার পোশাকের খানা পাইছি, আমার পকেটে রাখতেছে, আমার পোশাক খাবে, সমস্যা কি আপনার? তো বলে এই কথা নাকি? বলে হ্যাঁ। তো প্রজাদেরকে ডাকলো, কি ব্যাপার? শেখ সাদি কি বলে? বলে ভুল হয়ে গেছে জাহাপনা, মাফ করে দেন। শেখ সাদি সাহেব ভুলে গেছে, মাফ করবে। তো শেখ সাদি সাহেব কি বলতেছে শুনেন, যে দেখো ভাই,